গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 16th ফেব্রুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের এটা হচ্ছে নেক্সট উইকের ক্লাসের শিডিউল। আজকে যেহেতু রবিবার, শুধু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, বাদবাকি প্রত্যেকটা ক্লাস তোমাদের বন্ধ থাকবে। আগামীকাল সোমবার থেকে আবার যেরকম ক্লাস হয় ঠিক সেরকমভাবে তোমাদের ক্লাস কন্টিনিউ হবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং স্ট্র্যাটেজিকের মক টেস্ট সহ কারেন্ট অ্যাফেয়ার্সের 2024-এর পুরো পিডিএফ, এগুলো তোমরা আমাদের পেইড কোর্স অথবা ইবুক সেকশনে পেয়ে যাবে। এখানে তোমরা গিয়ে চেক করো, এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। জেনারেল স্টাডিজ আর রেলওয়ে গ্রুপটি তোমাদের নেক্সট উইক থেকে স্টার্ট হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3 একদম প্রথম থেকে আবার, রেলওয়ে গ্রুপ ডি 25 ফেব্রুয়ারি থেকে আবার প্রথম থেকে স্টার্ট হচ্ছে, একদম পুরো গ্রুপ ডি স্পেসিফিক ব্যাচ। নিপুণ ব্যাচ, অঙ্ক রিজনিংয়ের ফাউন্ডেশন ব্যাচ বেসিক টু অ্যাডভান্স, এটা তোমাদের স্টার্ট হচ্ছে 26 ফেব্রুয়ারি থেকে। বাদবাকি এক্সিস্টিং ব্যাচ রয়েছে বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসির জন্য, পরিবর্তন ব্যাচ ডাব্লিউবিপি কেপির জন্য, প্রাপ্তি ব্যাচ জিডি এমটিএস সিএইচএসএল এর ফাউন্ডেশন ব্যাচ। তোমরা এই ব্যাচগুলো রিলেটেড কোনো কোয়ারিজ, কোনো ইনফরমেশন, কোনো হেল্প দরকার হলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে 9593430522। তো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ সরকার 2025-26 সালের বাজেটে নদী ভাঙন রোধ করার জন্য কোন প্রকল্প চালু করেছে? 2025-26 সালের বাজেটে নদী ভাঙন রোধ করার জন্য চালু করেছে নদী বন্ধন প্রকল্প। দেখো, এটা নদী এলাকা উন্নয়ন এবং গঙ্গার ধারে ভাঙন রোধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। এটার নাম নদী বন্ধন। 2 বছরের মধ্যে মালদা আর মুর্শিদাবাদে গঙ্গা পদ্মা ভাঙন মোকাবিলায় 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য এই এলাকায় কৃষি এবং মৎস্য চাষের সম্পর্কিত ক্ষুদ্র শিল্প যেগুলো রয়েছে সেগুলোকে আরও বাড়ানো। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগের দিনের ক্লাসেও তোমাদের বলেছি, গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপরে সেতু তৈরির জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারপর 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কারের অর্থ কত ঘোষণা করা হয়েছে? $6.9 মিলিয়ন। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এডিশনটা হচ্ছে 9th এডিশন। এটা 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাটসে অনুষ্ঠিত হবে। 2017 সালের ফাইনাল ম্যাচে ভারতকে 180 রানে পরাজিত করে পাকিস্তান জিতেছিল। বিজয়ী এখানে যে হবে সে পাবে $2.24 মিলিয়ন, মানে প্রায় 20.8 কোটি টাকা। রানার্স আপ পাবে 1.12 মিলিয়ন, মানে প্রায় 10 কোটি টাকা। সেমিফাইনালে পরাজিত দল পাবে মানে 5,60,000, অর্থাৎ প্রায় 5.5 কোটি, মানে 5 কোটি মতো। আর মোট পুরস্কার অর্থ হচ্ছে 6.9 মিলিয়ন। 2017 সালের তুলনায় এটা 53% বৃদ্ধি হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2017-তে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হয়েছিল। 2025-এ পাকিস্তান ইউনাইটেড আরব এমিরেটস। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম হয়েছিল 1998 সালে বাংলাদেশে। 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। ভারত আর অস্ট্রেলিয়া মোট 2বার করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তারপরে ইলি বোলোজান কোন দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? ইলি বোলোজান ইনি রোমানিয়ার অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের 7ম বৃহত্তম জনসংখ্যার দেশ। মধ্য পূর্ব ও দক্ষিণ পূর্ব ইউরোপের সংযোগস্থলে রয়েছে এই রোমানিয়া। এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন, পশ্চিমে হাঙ্গেরি, দক্ষিণ পশ্চিমে সার্বিয়া, দক্ষিণে বুলগেরিয়া, পূর্বে মলদোভা এবং দক্ষিণ পূর্বে কৃষ্ণসাগর, ব্ল্যাক সি। রাজধানী বুদাপেস্ট, মুদ্রা রোমানিয়ান লিউ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রোমানিয়ান। তারপরে ভানুয়াতুর নতুন প্রধানমন্ত্রীকে নির্বাচিত হয়েছেন। ভানুয়াতুর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জোথাম নাপাত। 2025 সালের 12 ফেব্রুয়ারি জোথাম নাপাত ভানুয়াতুর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এর দক্ষিণ প্রশান্ত মহাসাগরে রয়েছে ভানুয়াতু, প্রায় 80টা দ্বীপ নিয়ে গঠিত। রাজধানী পোর্ট ভিলা, সরকারি ভাষা লামা, ফরাসি, ইংলিশ। মহাদেশ যদি দেখি এটা ওশিয়ানিয়ার মধ্যে পড়ছে। জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের মার্জ হয়ে যাওয়ার ফলে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম কি হয়েছে? জিও হটস্টার।
জিও সিনেমা আর ডিজনি প্লাস হটস্টার আনুষ্ঠানিকভাবে একসাথে মার্জ হয়ে গিয়ে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম হয়েছে জিও হটস্টার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির যৌথ উদ্যোগ জিও স্টার দ্বারা 14ই ফেব্রুয়ারি নতুন পরিষেবা চালু করা হয়েছে। দক্ষিণ চীন সাগরে নির্মিত হতে যাওয়া গভীর সমুদ্র গবেষণা কেন্দ্রটা সমুদ্রপৃষ্ঠের নিচে কত গভীরে অবস্থান করবে? তো এটা করবে প্রায় 2000 মিটার নিচে। লক্ষ্য হচ্ছে মিথেন হাইড্রেট, বিরল খনিজ, টেকটনিক পরিবর্তন অধ্যয়ন করা। প্রকল্পের নাম ডিপ সি স্পেস স্টেশন ইন সাউথ চায়না সি। অনুমোদনের তারিখ ফেব্রুয়ারি 2025। ডেপথ হচ্ছে এখানে প্রায় 2000 মিটার নিচে এটা হবে, প্রায় 6560 ফুট নিতে সমুদ্রের নিচে এই গবেষণা কেন্দ্র তৈরি হবে। অপারেশনাল ইয়ার হচ্ছে বাই 2023, অর্থাৎ 2030 থেকে এটা অপারেটিভ হয়ে যাবে। 6টা বিজ্ঞানী 1 মাস পর্যন্ত গবেষণা করবে। রিসার্চ ফোকাস কোনটার উপর করা হবে? কোল্ড শিপ ইকোসিস্টেম, মিথেন ফ্লাস্ক, বায়োডাইভার্সিটি, টেকটনিক অ্যাক্টিভিটি, এগুলোর ওপরে। তারপরে চীনের ফুজিয়ান প্রদেশে আবিষ্কৃত প্রাচীনতম জুরাসিক পাখির জীবাশ্ম বামিনোরসিস ঝেংহেনসিস কত বছরের পুরানো? বামিনোরসিস ঝেংহেনসিস এটা হচ্ছে তোমার প্রায় 150 মিলিয়ন বছরের পুরানো, যেটা চীনের ফুজিয়ান প্রদেশে আবিষ্কৃত হয়েছে। জুরাসিক পাখির জীবাশ্ম প্রাচীনতম, দেখো চীনের ফুজিয়ান প্রদেশের ঝেংহে কাউন্টিতে এইটা আবিষ্কৃত হয়েছে। এর লেজ ছিল ছোট, হাড় ছিল পাইগো স্টাইলের, যেটা আধুনিক পাখিদের জন্য মতো। ওটা জুরাসিক যুগ যদি আমরা দেখি, এটা মেসোজয়িক যুগের অংশ, যেটা প্রায় 201 মিলিয়ন থেকে 445 মিলিয়ন বছর আগে ছিল। ডাইনোসরের উত্থানের প্রথম পাখির জন্য এটা পরিচিত, জুরাসিক যুগ। তারপরে ভারতের সমুদ্র ও শক্তি খাতকে শক্তিশালী করার জন্য কোন দুটি সংস্থা একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? তো এটা করেছে বিপিসিএল আর শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, বিপিসিএল আর শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এসইআই 12ই ফেব্রুয়ারি 2025 এই মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং করেছে। এই চুক্তিটা ভারতের সমুদ্র বন্দর অবকাঠামো, শক্তি নিরাপত্তাকে শক্তিশালী করবে। এই সমঝোতা স্মারক ভারতের মেরিটাইম অমৃতকাল ভিশন 2047-এর সাথে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য ভারতকে একটা বিশ্বব্যাপী মেরিটাইম লিডার হিসেবে প্রতিষ্ঠা করা। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সম্পর্কে আমরা যদি দেখি, এটা ভারতের অন্যতম বৃহত্তম তেল আর গ্যাস কোম্পানি। এর প্রধান কার্যালয় মুম্বাইয়ে রয়েছে, মহারাষ্ট্রের। চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন জি কৃষ্ণকুমার। পেট্রোলিয়াম পণ্য পরিশোধন, বিপণন আর বিতরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে এই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। আর শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা ভারতের বৃহত্তম সরকারি খাতের শিপিং কোম্পানি। প্রধান কার্যালয় মুম্বাইতেই রয়েছে। বাল্ক ক্যারিয়ার, ট্যাঙ্কার আর যাত্রীবাহী জাহাজগুলোকে পরিচালনা করে। ভারতের সমুদ্র বাণিজ্য আর লজিস্টিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। মেরিটাইম অমৃতকাল ভিশন 2047টা কি সেটাও একটু দেখে নিই। এটা একটা ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা, যেটা একটা বিশ্বব্যাপী সমুদ্র মানে মেরিটাইম লিডার হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে। বন্দর, শিপিং অবকাঠামো, লজিস্টিক্সের আধুনিকীকরণের ওপর কাজ করে। সমুদ্র বাণিজ্য, শক্তি পরিবহন উন্নত করার লক্ষ্য রেখে কাজ করে। তারপরে গ্লোবাল ইনভেস্টার্স 2025-এর সময় আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির জন্য কোন রাজ্য সরকার সুইস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? এটা করেছে কর্ণাটক। কর্ণাটক সরকার কর্ণাটক 2025 চলাকালীন সুইস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর লক্ষ্য কর্ণাটক আর সুইস কোম্পানিগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আর বাণিজ্য জোরদার করা। এই সমঝোতা স্মারকটা ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি করবে, জ্ঞান বিনিময়কে সহজতর করবে আর গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বিনিয়োগ আকর্ষণ করবে। তারপর 2025 সালের চতুর্থ দক্ষিণ এশীয় সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে তোমার কোথায়? রাঁচিতে। 2025 সালের চতুর্থ দক্ষিণ এশীয় সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, আয়োজক শহর রাঁচি, ঝাড়খণ্ড। বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়ামে হবে এটা। 3 থেকে 5ই মে 2025 হবে। যে দেশগুলো অংশগ্রহণ করবে সেগুলো হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মালদ্বীপ। আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার যোগ্যতা অর্জনের সুযোগ এইটার মধ্যে দিয়ে হবে। ভারতের শেষ আয়োজিত হয়েছিল এটা 2008-এ। দেখো এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ভারতের বৃহত্তম জেলা কোনটা? গুজরাটের কচ্ছ। রাজস্থানের কোন শহরের কাছে সম্বর হ্রদ রয়েছে? জয়পুর শহর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আর হীরাকুদমাত কোন নদীর উপর অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নিই। যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে।
সম্প্রতি কে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? পঙ্কজ আদবানি। হরিয়ানায় সমস্ত কৃষকদের মাটির স্বাস্থ্য কার্ড প্রদানের জন্য যে প্রচারাভিযান শুরু হয়েছে তার নাম কি? হর খত স্বাস্থ্য ক্ষেত। ইংল্যান্ডের বিরুদ্ধে 4000 আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয় কে? বিরাট কোহলি। 23তম পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025-এর থিম কি? সেলিব্রেটিং শোম্যান। রাজস্থান রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশ অনুসারে আজমিরের ফয়সাগর হ্রদের নতুন নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? বরুণ সাগর। 14তম এশিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ফোরাম কোথায় অনুষ্ঠিত হচ্ছে? নয়াদিল্লিতে। সম্প্রতি চেন্নাই ওপেন 2025 টেনিসে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? কিরিয়ান জ্যাকেট। 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট বাজেট বরাদ্দ কত? 3.89 লাখ ক্রোড়। আইপিএল 2025-এর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কে নিযুক্ত হয়েছেন? রজত পতিদার। বিশ্ব রেডিও দিবস কবে পালিত হয়? 13 ফেব্রুয়ারি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।